হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আজ আবার চলে এলাম একটা নিউ মেকআপ ভিডিও নিয়ে। আজ আমি এই লুকটাই ক্রিয়েট করব, তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাই মেন ভিডিওতে। তো মেকআপ স্টার্টের আগে ফার্স্টেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। তো আমি আজ এই নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর আজ এই মেবলিন সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করছি। আর এই শেডটা হলো 220। এই ফাউন্ডেশনটা খুব সুন্দর ব্লেন্ড হয়, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে থাকে। আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুব লাইট ওয়েট আর সামার অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা আমি ফার্স্টে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে একটা জিনিস করবে, ফার্স্টে নিজের আঙুল দিয়ে যতটা পারবে ফাউন্ডেশনটাকে স্প্রেড করে নেবে, দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে। তাহলে ব্লেন্ডিংটা অনেক স্মুথ হয় আর ইজিও হয়। নেক্সট কনসিলারের জন্য এই মেবলিন ফিট মি কনসিলারটা অ্যাপ্লাই করছি। সরি, যদিও আমি প্রথমে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তাই অ্যাপ্লাই করার পরই আমি যখন দেখলাম তখন এটা দেখালাম। প্রথমে এটাও আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করলাম, তারপর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। নেক্সট আজ আমি এই আর্থ রিদমের লিপ অ্যান্ড চিক টিনটা অ্যাপ্লাই করব। আর এটাও আমি প্রথমে অ্যাপ্লিকেটারটা দিয়ে অ্যাপ্লাই করছি চিকে। আর এটা অনেকটা লিপ অয়েলের, এটা একরকম অয়েল টাইপের। তো ভালোভাবে তারপরে নিজের ফিঙ্গারের হেল্পে এটা স্প্রেড করে নিচ্ছি। আর এটা একটা দেখবে খুব সুন্দর ফ্রেশ লুক দেয় আর ভেরি ইজি টু ব্লেন্ড ইট। আচ্ছা, আর একটু পিগমেন্টেশনটা এনহ্যান্স করার জন্য আমি আরেকবার এটাকে অ্যাপ্লাই করছি। এরপর আমি এই ল্যাকমির এই ম্যাট ফাউন্ডেশন পাউডারটা দিয়ে আমি একটু সেট করে নেব। ভালোভাবে ব্রাশ নিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার আইজেও ভালো করে অ্যাপ্লাই করছি যাতে ফ্রিজ লাইন ক্রিয়েট না হয়। আরেকবার একটু সেট করে নিচ্ছি পাউডার পাফ, যে অ্যাপ্লিকেটারটা থাকে পাউডারের সাথে, ওইটা দিয়ে। দেন আজ এই মার্সের ব্রাউন আইলাইনারটা দিয়ে একটা থিন লাইন ড্র করব।
এরপর ওই একই প্রোডাক্ট ওই আর্ট রিদমের লিপ অ্যান্ড চিক টিন্টটা আবার লিপেও অ্যাপ্লাই করব। এটা খুব সুন্দর একটা গ্লসি একটা ইফেক্ট দেয় লিপে। তারপরে নিজে ফিঙ্গারের হেল্পে এটা ভালোভাবে স্প্রেড করে নেব আর ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই করতে গিয়ে আঙুলে যেটুকু পড়ে রয়েছে সেটা আবার রিঅ্যাপ্লাই করে নেব আমার চিকে। তারপর এই মেবলিনের ল্যাশ সেন্সেশনাল স্কাই হাই মাস্কারাটা ইউজ করব। এটার ব্যাপার হচ্ছে আমি একটা চোখে অলরেডি করে নিয়েছি। আমি একটা শর্টস ভাবছিলাম আপলোড করব, যদিও আমার মনের মতো ঠিক মতো এটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কীরকম এসছে। দেখো আমার রাইট আইল্যাশে অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি, তবে লেফটে এখনও হয়নি। তো লেফটেই অ্যাপ্লাই করবো এবার। এই মাস্কারাটাও খুবই ভালো, মানে খুব ভালো একটা ভলিউম দেয় আর একটা লং ল্যাশ প্রোভাইড করে। কিন্তু একটাই প্রবলেম, একটু ওটা রিমুভ করাটা কঠিন, মানে যেহেতু ওয়াটারপ্রুফ সেই জন্য একটা পয়েন্ট। তো এটাই হচ্ছে আমার ফিনিশ লুক। হোপ ইউ উইল লাইক ইট। আর ভালো লেগে থাকলে অবশ্যই যেন চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করেও জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।